ওদেরকে মেরে হাত গন্ধ করবো কেন? ওইরকম লোকদের মারি না, আমরা ছেঁচড়া রাস্তায় চিৎকার করে। আমার বক্তব্য হচ্ছে, ঠিক আছে রাজনীতি করছো তোমরা, আমরা অপোজিশন, তোমরা ক্ষমতায় আছো, তোমাদের এমপি আছে, তোমাদের মিউনিসিপালিটি আছে, লুটপাট সব জায়গায় করছো, কিন্তু রাজনীতির একটা সীমা রেখা থাকা চাই। ওরা যদি মনে করে আমার বাড়ির সামনে ধর্ণা দেবে, জানিয়ে আসা হচ্ছিল, আমি তাহলে ভালো ট্রিটমেন্ট করতাম। আমি তো একটা প্রোগ্রাম গেছিলাম, খেতে বসেছিলাম, খবর পেলাম যে এসছে ওরা, তো আমি তাড়াতাড়ি এলাম ওদেরকে স্বাগত করার জন্য, চলে গেল। কিন্তু আমি যদি আজ থেকে আমরা আমাদের কর্মীদের নিয়ে যত টিএমসির নেতা আছে খড়গপুরে, তার বাড়ির সামনে ধর্ণা দেওয়া শুরু করি, শোভা পাবে কি? ওরা চায় যদি এটাও করতে দেয়, দিলীপ ঘোষ আছে, ওরা ভেবেছে আমি বেরিয়ে গেলাম, ওদের চলে গেছে দিলীপ ঘোষ ছেড়ে। দিলীপ ঘোষ জায়গা সহজে ছাড়ে না। রাজনীতি করতে এসে নীতির রাজনীতি করো, চুরি চামারি করছো, আমরা তো কোনো বাধা দিই না। মাফিয়া রাজ দিলীপ ঘোষ এখানে শেষ করেছে। তোমাদের মতো ছিচকে চোরদের নিপটাতে 2 মিনিট সময় লাগবে, আর আমি সেটা গণতান্ত্রিক ভাবেই করব। দ্বিতীয় কথা হচ্ছে যে কালকে নাকি চেয়ারম্যান বলেছে যদি ওদের লোকজন আসতো দিলীপ ঘোষ কি করতো। আমি কালকে যাব, তুমি লোকজন ডাকো, আমি যাচ্ছি। চোর চামার পাঠাবে না, চামচা বেলচা ভাড়ার লোক পাঠাবে না, আর কটা রাস্তার মেয়েকে পাঠিয়ে দেবে না। তাদের গায়ে হাত দিতে আমাদের লজ্জা করে। যারা খড়গপুর ঘুরে ঘুরে গালাগালিতে আর মার খায়, লোকের রাস্তায় বেঁধে রাখে এদের কাছে, এদের নিয়ে রাজনীতি করো কেন? একটা অভিযোগ আসছে মহিলা মোর্চার কর্মীদের যারা এখানে ছিল তাদের গায়ে হাত দেওয়া হয়েছে এবং অশ্লীল আচরণ করা হয়েছে। এখানে আসছে মহিলা কর্মীদের গায়ে হাত দিচ্ছে, এটা তো আইনের ব্যাপার, আইনি ব্যবস্থা আমরা নেব। কালকেও আমি আইনি ব্যবস্থা নিতে পারতাম, আমি হয়তো ভুল করেছে, ওখানে আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে। সরকারি যে বোর্ড ছিল, মিউনিসিপালিটি লাগিয়েছিল, আমি লাগাইনি, টাকা আমি দিয়েছিলাম, আমার নাম এমপির নাম ছিল, সেই কর্মীরা ছিঁড়ে ফেলে দিয়েছে, তার ভিডিও আমাদের কাছে আছে, তার বিরুদ্ধে আমি কেস করতে পারি। কিন্তু সরকারি সময় পয়সা নষ্ট করার দরকার নেই এদের বিরুদ্ধে কেস করার। রাজনীতি যদি গায়ের জোরে হবে, আমি গায়ের জোরে লড়তে রাজি আছি, কারণ আমি এখানকার মাফিয়াদের বিরুদ্ধে লড়েছি। এরা তো মাফিয়াদের চামচা, ওদের টাকায় বেঁচে আছে। এখানকার পুকুর, রেলের জায়গা, সরকারি জায়গা লুট করে বেঁচে আছে চোর এরা। এদের হিম্মত নেই সামনে আসার। আমি শুনেই আমি পুলিশ অফিসারে, এএসপি অফিসে ফোন করলাম যে আমি 10 মিনিট টাইমিং দিচ্ছি, ওদেরকে বলুন চলে যেতে, নাহলে কিন্তু হসপিটাল হয়ে যেতে হবে। দিলীপ ঘোষ খালি মুখে বলবে না। আমি জানি না কেন ওরা চলে গেল, ওরা পুলিশ বলেছে কিনা। আর এখানকার পুলিশকে আমি চিনি, পুরুলিয়া থেকে কিছু লোক কর্মী সমাজের নামে এসে আমার গেট ভেঙেছিল, তখন এই পুলিশ অফিসাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, উৎসাহ দিচ্ছিল, আর একটু চালা একটু চালা। আমি শুনলাম যে পুলিশের গাড়ি এসছে, পুলিশের গাড়ি গিয়ে এখানে চা খেতে এসেছিল। তো যাই হোক, সদ্বুদ্ধি হয়েছে, দ্বিতীয়বার যেন এটা করার সাহস না করে, তারপরে কিন্তু সীমা পার হয়ে যাবে। দিলীপ ঘোষ খালি বলেছে, কালকে বলেছিলাম গাড়ি চালিয়ে দেবো উপর দিয়ে, আমি কিন্তু সত্যি সত্যি চালিয়ে দেবো। আমার সামনে নেই, পিছনে নেই, মা আমার নাম কেটে দিচ্ছে লিস্ট থেকে। তোমাদের কি হবে ছেলে মেয়ে বউদের ভেবে তারপরে আমার সঙ্গে লাগতে হবে। ঠিক আছে, চলো, ধন্যবাদ।